গতকাল আমরা তেলের দাম 8 টাকা বাড়িয়েছি। এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাআল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য, খেজুর, ছোলা, তেল বা অন্যান্য যত পণ্য লাগে, আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী। আমার উদ্দেশ্য অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো। এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি এবং আমি এখন থেকেই পদ্ধতিগুলো গ্রহণ করার চেষ্টা করছি, যার ফলে আগামী বছরের জন্য আল্লাহর রহমতে আমাদের এখানে কোনো ঘাটতি না হয়। কৃষি পণ্যের ক্ষেত্রে সরকার আমদানিকে উদারীকরণ করেছে। আমাদের আঞ্চলিক বাণিজ্যে ভারত থেকে আমাদের যেসব পণ্য দেশে এসে আমাদের পেঁয়াজ হোক, আলু হোক বা অন্যান্য যে কৃষি পণ্যগুলো যখন আমাদের ঘাটতির সময় আমরা নিয়ে আসি, এই বাণিজ্যের ক্ষেত্রেও একটা সাময়িক সমস্যা হয়েছিল। আমরা চেষ্টা করছি যেন এই সমস্যাগুলো দূরীভূত হয় এবং বাজারে সরবরাহ বৃদ্ধির মাধ্যমে আমরা দামটাকে কমাতে পারি। সিন্ডিকেট নিয়ে যে আলোচনাটা হয়, আমরা জানি যে তেলের বাজারে বা চিনির বাজারে অফকোর্স মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক বলি বা আমদানিকারক বলি, যারা এই মুষ্টিমেয় কয়েকজন, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং উনি বাজারের একটা বৃহৎ অংশ ম্যানেজ করতেন, যিনি প্রায় 8টা-10টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন উনার। এবং এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না, কারণ আমরা অনন্ত পরিশ্রম করছি এবং অফকোর্স সর্বোপরি আল্লাহর রহমত এবং বরকত আমরা পাচ্ছি, যার বিনিময়ে আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নিই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদে একটা ক্ষতির কারণ হবে। আমাদের বিভিন্ন পণ্যের মাছ বলি, পোল্ট্রি বলি, চালেও একটা স্থিতিশীল থেকে একটু নিম্নগামী আছে এবং পাঙ্গাস মাছ বলি বা আমরা ডিমের কথা বলি বা আমরা পেঁয়াজের কথা বলি, এই সামগ্রিক এবং শীতের যে সবজি, এটা স্বাভাবিক কারণেই, মৌসুমী কারণেই এটা দাম নামছে, এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কোনোই কৃতিত্ব নেই। তো এই যে নিম্নমুখী মূল্য, এবং আমরা যদি তেলের কনজাম্পশন দেখি, একটা পরিবারের পার হেড, আমার ধারণা যদি আমার ভুল না হয়ে থাকে, 1 লিটার তেলের কনজাম্পশন হয় পার হেড। সেখানে 5 জনের পরিবারে হয়তো বা 5 লিটার তেল যেতে পারে। 8 টাকা প্রাইসে 40 টাকার মতো একটা প্রাইস ইনক্রিমেন্ট হবে। অফকোর্স এটা কষ্টের, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই যে 40 টাকাও তো অনেকের জন্য একটা কষ্টের টাকা, বাট এটাকে আমরা উপলব্ধি করি এবং এই 40 টাকার কোনো একটা জায়গা থেকে আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেটা চিনি দিয়ে হোক, সেটা ডাল দিয়ে হোক, অন্য কোনো কিছু দিয়ে হোক, এই উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা সেই প্রচেষ্টায় আমরা সারাদিন